আপনি কি জানেন বিশ্বের 400 মিলিয়ন মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পায় না? এমনকি উন্নত দেশগুলোতেও অনেক মানুষ শুধুমাত্র চিকিৎসার অভাবে প্রাণ হারায়। অথচ স্বাস্থ্যসেবা এমন একটি মৌলিক অধিকার যা প্রতিটি মানুষের প্রাপ্য। কিন্তু কেন এই সেবা সবার জন্য আজও সহজলভ্য নয়? 2025 সালের এই যুগে যখন প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতি আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিয়েছে, তখনও কিভাবে মানুষ মৌলিক স্বাস্থ্যসেবার অভাবে মারা যায়? আপনি কি জানেন বিশ্বের 100-টিরও বেশি দেশে স্বাস্থ্যসেবা এতটাই সীমিত যে একজন রোগীকে চিকিৎসা পেতে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। আরও অবাক করা বিষয় যে প্রতি 10 সেকেন্ডে একটি শিশু প্রতিরোধযোগ্য রোগী মারা যায়। বাংলাদেশে বিশেষত গ্রামীণ এলাকায় প্রায় 40% মানুষ এখনও মানসম্পন্ন স্বাস্থ্যসেবার বাইরে। হাসপাতালের সংখ্যা অপ্রতুল কিন্তু এবং চিকিৎসকদের সেবা গ্রামীণ এলাকায় খুবই সীমিত। এছাড়া প্রতিদিন প্রায় 28×365, যা বছরে দাঁড়ায় 10,220 জন শুধু শিশু সংক্রামক রোগে প্রাণ হারায়, যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। আর এদিকে আমেরিকা, যেখানে চিকিৎসার মান বিশ্বের সেরা হিসেবে বিবেচিত হয়, সেখানে প্রায় 30 মিলিয়ন মানুষ কোনো ধরনের স্বাস্থ্য বীমা ছাড়াই জীবনযাপন করে। আর আফ্রিকার অনেক অঞ্চলে একজন ডাক্তারকেও প্রায় 10,000 মানুষের জন্য সেবা দিতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এই বৈষম্য? কেন ধনী দেশগুলোতে একজন রোগী আধুনিক চিকিৎসার সুবিধা পায়, অথচ দরিদ্র দেশগুলোতে হাজারো মানুষ মৌলিক ওষুধের অভাবেই প্রাণ হারায়? বিষয়টা আশঙ্কা হলেও এটাই বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা এই গুরুত্ব এবং বাস্তবতাটি বিশ্লেষণ করব। কিভাবে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এবং কারণগুলো এই বৈষম্য তৈরি করছে তা নিয়ে গভীরভাবে আলোচনা করব। এই সঙ্গে শেয়ার করব কিছু অনুপ্রেরণামূলক উদ্যোগ যা বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি শুধু তথ্য জানবেন না, বরং শিখবেন কিভাবে এই বৈষম্যের বিরুদ্ধে সচেতন হওয়া যায় এবং পদক্ষেপ নেওয়া যায়। সে সম্পর্কে আলোচনা করা হবে ডকুমেন্টারিজ ইন দ্য ওয়ার্ল্ডের এই পর্বে। অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণগুলো এই বৈষম্য তৈরি করছে। নাম্বার 1, অর্থনৈতিক কারণ। আয়ের বৈষম্য। ধনী দরিদ্রের মধ্যে আয়ের বিশাল পার্থক্য সমাজের বৈষম্য সৃষ্টি করতে পারে। তবে ধনীদের বেশি সম্পদ থাকে যা তাদের আরও ক্ষমতা এবং সুযোগ করে দেয়, আর গরিবদের সে সুযোগ খুবই কম থাকে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগণ ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবা পেতে পারে না, ফলে তারা আরও পিছিয়ে পড়ে, যা বৈষম্যের সৃষ্টি করে। আর অধিক ও সুযোগের অভাব। যারা দরিদ্র তাদের অধিকাংশ ক্ষেত্রে মৌলিক অধিকার যেমন কাজ, আবাসন, খাদ্য, পানির মতো সুযোগ সীমিত থাকে। এতে তাদের সামাজিক অবস্থানও আরও দুর্বল হয়। নাম্বার 2, সামাজিক কারণ। বর্ণ ও জাতিগত বৈষম্য। কোনো এক নির্দিষ্ট জাতি, ধর্ম ও বর্ণের মানুষদের প্রতি নেতিবাচক মনোভাব ও বৈষম্য সমাজে বিরাজমান থাকে, যা সামাজিক বৈষম্যের জন্ম দেয়। লিঙ্গ বৈষম্য। পুরুষ ও নারী তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি অসমান আচরণ এবং সুযোগের অভাব তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। শ্রেণীভেদ। সমাজের বিভিন্ন শ্রেণী বা কাস্টের মধ্যে বৈষম্য, যেখানে কিছু শ্রেণী বা কাস্টের মানুষদের বিশেষাধিকার দেওয়া হয় আর কোনো অন্যরা বাধাগ্রস্ত হয়। নাম্বার 3, রাজনৈতিক কারণ। রাজনৈতিক নেতারা যদি ক্ষমতা বন্টন সঠিকভাবে না করেন এবং কিছু বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেন, তবে সেই গোষ্ঠীগুলোর কাছে সুযোগের ক্ষেত্র বড় হতে পারে, যা বৈষম্য সৃষ্টি করে। আইনের সঠিক প্রয়োগ না হওয়া। যেখানে আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ হয় না, সেখানে শক্তিশালী গোষ্ঠীগুলো অন্যদের উপর বৈষম্যমূলক আচরণ করতে পারে। রাজনৈতিক দলগুলো যখন কিছু গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়, তখন তা সমাজের বৈষম্য তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, নির্বাচনের সুবিধা পেতে এক শ্রেণী বা গোষ্ঠীকে অন্যদের তুলনায় বেশি সুযোগ দেয়। এখন আসি স্বাস্থ্য বৈষম্য আসলে কি। স্বাস্থ্য বৈষম্য হলো স্বাস্থ্যের ফলাফল পার্থক্য, যত্নের অ্যাক্সেস এবং স্বাস্থ্য নির্ধারণ, যা সামাজিক বা অর্থনৈতিক বৈষম্যের কারণে বিভিন্ন জনসংখ্যা গোষ্ঠীর মধ্যে বিদ্যমান। NHS ইংল্যান্ড স্বাস্থ্য বৈষম্যকে সংজ্ঞায়িত করে জনসংখ্যা জুড়ে এবং সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যের ক্ষেত্রে অন্যায্য এবং এড়ানো যায় এমন পার্থক্য হিসাবে। তবে স্বাস্থ্য বৈষম্য প্রায়শই আয়ু, বিভিন্ন রোগ বা স্বাস্থ্য অবস্থার ফলাফল এবং পরিবেশগুলিতে অ্যাক্সেসের ক্ষেত্রে বিভিন্ন সাথে পরিমাপ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি হেলথ ইকুইটি অ্যাসেসমেন্ট টুল কিট রয়েছে, যা ব্যবহারকারীদের বিপুল সংখ্যক সূচক জুড়ে নির্দিষ্ট দেশ এবং অঞ্চলের জন্য স্বাস্থ্য বৈষম্যগুলি অন্বেষণ করতে দেয়। আর স্বাস্থ্যের সর্বাধিক স্বীকৃতি সংজ্ঞাটি বিশ্ব স্বাস্থ্য WHO এর সঙ্গে 1948 সালের সংবিধানে প্রস্তাব করেছিল।
স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, সামাজিক এবং মানসিক সুস্থতা একটি অবস্থা এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। কিছু শিক্ষাবিদ যুক্তি দেন যে এই সংজ্ঞাটি ইউটোপিয়ান এবং তারা আরও সংকীর্ণ সংজ্ঞা প্রস্তাব করে যা স্বাস্থ্যকে অসুখের অনুপস্থিতিও বলে মনে করেন। আর আলবান এবং ক্রিশ্চিয়ানসেন 1995 সালে এই উক্তিটি মনোভাব করেন। তবে প্রতি দশকে ইউএস অফিস অফ ডিজিজ প্রিভেনশন অ্যান্ড হেলথ প্রমোশন একটি নতুন হেলদি পিপল ক্যাম্পেইন চালু করে যা সমস্ত আমেরিকানদের স্বাস্থ্য করা হয়েছে। সমস্ত গোষ্ঠীতে স্বাস্থ্য বৈষম্য হ্রাস করা একটি শীর্ষ জনস্বাস্থ্য অগ্রাধিকার হিসাবে রয়ে গেছে। উদাহরণস্বরূপ সমসাময়িক মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বৈষম্যের অনেক উদাহরণ রয়েছে, যেমন সিডিসি এর মতে ব্ল্যাক আমেরিকান, হিস্পানিক আমেরিকান, আমেরিকান ইন্ডিয়ান এবং আলাঙ্কান নেটিভদের মৌখিক স্বাস্থ্য অন্যান্য জাতিগত ও জাতিগত গোষ্ঠীর তুলনায় কম। শ্বেতাঙ্গ সমবয়সীর তুলনায় কালো নারীদের স্তন ক্যান্সারে মারা যাওয়ার সম্ভাবনা 40% বেশি। গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের অনিচ্ছাকৃত আঘাতে মৃত্যুর হার বেশি। খরচ জড়িত থাকার কারণে প্রতিবন্ধী প্রাপ্তবয়স্কদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়ার সম্ভাবনা কম। ইউরোপ জুড়ে উদ্যোগগুলি একটি সাম্প্রতিক আলোচনা। বাসান্তি এটা আল 2017 সালে এই সিদ্ধান্তে উপনীত করে যে মূল্যায়ন পদক্ষেপ এবং বৈষম্য হ্রাসের হস্তক্ষেপের প্রভাবে ক্ষেত্রে বেশিরভাগ দেশের শাসন ব্যবস্থা দুর্বল রয়েছে এবং এ জাতীয়, আঞ্চলিক এবং স্তরের মধ্যে একটি স্পষ্ট বা সমন্বিত দৃষ্টিভঙ্গি রাখতে অসুবিধা রয়েছে। তবে ফ্রান্স, পর্তুগাল, পোল্যান্ড এবং জার্মানিতে অগ্রগতি রয়েছে। কিংস ফান্ড 1997 সাল থেকে ইংল্যান্ডের স্বাস্থ্য বৈষম্য হ্রাস করা উদ্যোগে ইতিহাস নথিভুক্ত করেছে। এর মধ্যে স্বাস্থ্য অ্যাকশন জোন এবং জাতীয় ও স্থানীয় পদ্ধতি মিশ্রণে মতো বহু বিভাগীয় উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। তবে 2020 সালের মধ্যেই স্বাস্থ্য বৈষম্য বেড়েছে। কিন্তু কেন? তাদের প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে যে প্রভাবশালী কৌশলগুলি সিস্টেমে কাজ করে, যা পদ্ধতি হিসাবে স্বাস্থ্য বৈষম্য হার্ডওয়ারিং দ্বারা পরিচালিত হওয়া দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য বৈষম্য কমানোর জন্য শুরু করা যেতে পারে এমন মাল্টি সেক্টরাল নীতি এবং হস্তক্ষেপের পরিসরে দেশগুলিকে গাইড করার জন্য স্বাস্থ্য ইকুইটি পলিসি টুল তৈরি করেছে। এই টুলটির সূচকগুলির একটি সেট রয়েছে যা নীতি নির্ধারকরা এই উদ্যোগগুলি প্রভাব নিরীক্ষণ করতে সাহায্য করে। গবেষণা আমাদের স্বাস্থ্য বৈষম্যের মূল কারণগুলি আরও ভালোভাবে বুঝতে এবং বিশ্বব্যাপী বৈষম্যের হ্রাস করতে সফল হস্তক্ষেপগুলি শনাক্ত করতে সহায়তা করতে পারে। ডেটা এবং অনুসন্ধানগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি, একসাথে কাজ করতে পারি, যেখানে প্রত্যেকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং এসএস রয়েছে। আমরা চেষ্টা করছি বিজ্ঞানসম্মতভাবে সকল উপাত্ত আপনাদের সামনে তুলে ধরার অন্য সকল চ্যানেল থেকে, যা আমাদের করেছে আলাদা। এখন আপনাদের সহযোগিতার দরকার পুরো দেশে তা ছড়িয়ে দেওয়ার। যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাথে কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন।